पार्टनरशिप থেকে আমি বের হয়ে গেলাম। फ्री फायर का पार्टनर प्रोग्राम छोड़ दिया है। आई नो आप में से बहुत सारे लोगों को नहीं मालूम जो भी मेरे আমি নিজে থেকে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছি। ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকা এমন কিছু ইউটিউবার রয়েছে যাদের করা কিছু ভুলের জন্য গেরানা লাথি দিয়ে তাদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিয়ে তাদের আইডি থেকে ভিভ্যাজ নিয়ে নিয়েছে। আবার পার্টনার প্রোগ্রামে থাকা এমন কিছু ইউটিউবার রয়েছে যারা লাইভ স্ট্রিমে এসে গেরানাকে গালাগালি করে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে, যার জন্য একটা সময় তাদের আইডির মধ্যে ভিভ্যাজ থাকলেও বর্তমান সময়ে তাদের আইডির মধ্যে আর ভিভ্যাজ নেই। তো আজকের এই ভিডিওর মধ্যে তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের এমনই একজন ইউটিউবারদেরকে দেখতে পারবা যারা সরাসরি লাইভ স্ট্রিমে এসে গেরানাকে গালাগালি করে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস স্টার্ট। আচ্ছা গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি আমাদের চ্যানেলটা কিন্তু বর্তমান সময়ে খুবই ডাউন চলতেছে এন্ড তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করবা। আচ্ছা চলো মেইন ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 8, সুনিতা। এই সুনিতা হলো নেপালের একজন জনপ্রিয় ফ্রি ফায়ারের গার্লস ইউটিউবার। তার চ্যানেলের মধ্যে বর্তমান সময়ে 10 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। নেপালের এই গার্লস ইউটিউবারের আইডির মধ্যেও কিন্তু একটা সময় আমরা ভিভ্যাজ দেখেছি। শুধু একটা আইডিতে না, তার বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারের দুইটা আইডির মধ্যেই ভিভ্যাজ ছিল। বাট বর্তমান সময়ে তার কিন্তু কোনো সার্ভারের আইডির মধ্যেই ভিভ্যাজ নেই, কারণ সে আজ থেকে আরো 1 বছর আগে নিজের ইচ্ছায় ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। তোমাদের মধ্য থেকে হয়তো কেউ পার্টনার প্রোগ্রামের এই রুলসটা সম্পর্কে একটু হলেও জানো, যে পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর অন্য কোনো ব্যাটল রয়্যাল গেম সম্পর্কে কোনো রকম ভিডিও বানাইতে পারবে না। তো এই সুনিতা তার একটা ভিডিওর মধ্যে জানায় সে ফ্রি ফায়ার ব্যতীত অন্য ব্যাটল রয়্যাল গেমও ট্রাই করতে চাচ্ছে, যেটা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের রুলস এর সম্পূর্ণ বিপরীত, যার জন্য সে নিজের ইচ্ছায় ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 7, AKM মাসুম গেমিং। AKM মাসুম গেমিং কে তোমাদের মধ্য থেকে হয়তো কম বেশি সকলেই চিনো। তার চ্যানেলের মধ্যে বর্তমান সময়ে প্রায় 2 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। তো এই AKM মাসুম কিন্তু বাংলাদেশের মধ্যে একটা সময় অনেক বেশি জনপ্রিয় ছিল এন্ড একটা সময় সে কিন্তু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকার কারণে তার আইডিতে ভিভ্যাজও ছিল। এন্ড রিসেন্ট 7 থেকে 8 মাস আগে সে তার একটা ভিডিওর মধ্যে জানায় সে নিজের ইচ্ছায় ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। এন্ড AKM মাসুম তার ওই ভিডিওর মধ্যে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম সম্পর্কে বলে যে 2019-20 সালের মতো ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে এখন আর ফ্রি ফায়ারের যে ভিভ্যাজ ইউটিউবার রয়েছে তাদেরকে নাকি কোনো রকম সম্মান করা হয় না, তাদের কথার কোনো রকম মূল্যই দেওয়া হয় না, যার জন্য এই AKM মাসুম গেমিং ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে নিজের ইচ্ছায় লিভ নিয়ে নিয়েছে। এন্ড আমরা যদি বর্তমান সময়ে AKM মাসুমের যে আইডিটা রয়েছে ওই আইডিটার মধ্যে যাই, আমরা কিন্তু দেখতে পাইতেছি যে তার আইডির মধ্যে বর্তমান সময়ে কোনো রকম ভিভ্যাজ নেই। আসলে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের অবস্থা এখন এমন হয়ে গেছে যেখানে ফ্রি ফায়ারের ক্রিয়েটর যারা পার্টনার প্রোগ্রামে রয়েছে তাদেরকে কোনো রকম মূল্য বা কোনো রকম সম্মানই দেওয়া হয় না, যার জন্য মোস্ট অফ দা ফ্রি ফায়ারের ক্রিয়েটররা এখন পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক। ওয়েট গাইস, তুমি কি বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজতেছো? তাহলে তোমার জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে ট্রাইশপ। এখানে তুমি বাংলাদেশের মধ্যে সবথেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ সহ মাত্র 149 টাকায় উইকলি এন্ড 737 টাকায় মান্থলি পেয়ে যাবা। এছাড়াও এখানে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ ছাড়াও DLS 25 সহ সকল প্রকার ই ফুটবলের ইনগেম টপ আপ পেয়ে যাবা। তো দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যাও ট্রাইশপে অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। নাম্বার 6, বৃষ্টি গেমিং। গাইস, তোমাদের মতো থেকে যারা অনেক ওল্ড অডিয়েন্স রয়েছে তারাই হয়তো শুধুমাত্র এই বৃষ্টি গেমিং কে চিনবা। এই বৃষ্টি গেমিং হলো বাংলাদেশের ওল্ডেস্ট একজন ফ্রি ফায়ারের গার্লস ইউটিউবার এন্ড স্ট্রিমার। এন্ড বাংলাদেশের মধ্যে বৃষ্টি গেমিং একজন ফ্রি ফায়ারের গার্লস ইউটিউবার এন্ড লাইভ স্ট্রিমার হিসেবে বাংলাদেশের সকল গার্লস ইউটিউবার এন্ড স্ট্রিমারদের মধ্য থেকে সর্বপ্রথম সেই পিসিতে ফ্রি ফায়ার খেলা এন্ড স্ট্রিম করা শুরু করেছিল। এই বৃষ্টি গেমিং একটা সময় ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে ছিল এন্ড তার আইডির মধ্যে ভিভ্যাজও ছিল। বাট 2020-21 সালে ওই সময়ে এই বৃষ্টি গেমিং কে নিয়ে ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে অনেক বেশি কন্ট্রোভার্সি হইতো। ফ্রি ফায়ারের যে রোস্টাররা রয়েছে তারা নানা কারণে বৃষ্টি গেমিং কে প্রতিনিয়ত রোস্ট করত। রোজ বিভিন্ন কারণে কন্ট্রোভার্সি এন্ড প্রতিনিয়ত রোস্টের শিকার হওয়ার জন্য একটা সময় বৃষ্টি গেমিং ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম সহ পুরো ফ্রি ফায়ার কমিউনিটি থেকেই কুইট করে। এন্ড বৃষ্টি গেমিং এর একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বৃষ্টি গেমিং তার যে পিসি সেটআপ রয়েছে ওইটা নাকি নিজের হাতে পুরো ভাঙচুর করে লন্ডভন্ড করে ফেলেছে। হ্যাঁ, আমি অনেক আগে একবার এরকম একটা ফুটেজ দেখেছিলাম, বাট যখন ভিডিও বানাইতে বসেছিলাম তখন অনেক খোঁজাখুঁজির পরেও আমি ওই ফুটেজটা আর খুঁজে পাইনি। যাই হোক, তোমাদের মধ্যে থেকে এই গাছ ইউটিউবার এন্ড স্ট্রিমারকে কে চিনো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 5, আজকের ভিডিওর 5 নম্বরে যে ইউটিউবার রয়েছে সে হলো আনগ্রাজুয়েট গেমার। এই আনগ্রাজুয়েট গেমার কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দা মোস্ট পপুলার এন্ড ওল্ডেস্ট ইউটিউবারদের মধ্যে
মধ্যে একজন। তার চ্যানেলের মধ্যে বর্তমান সময়ে 12 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। তো আজ থেকে আরো 1 বছর আগে আনগ্রাজুয়েট গেমার যখন ইন্ডিয়ান সার্ভারে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের মধ্যে ছিল, তখন ইন্ডিয়ান সার্ভারে পিসিতে ফ্রি ফায়ার ব্যান থাকার কারণে সে কিন্তু বাংলাদেশ সার্ভারে এসে বাংলাদেশ সার্ভারের আইডিতে গেম প্লে করতো। এই ইউজি আয়ুষ যেহেতু একজন গ্র্যান্ড মাস্টার পুশার, তাই গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য তাকে রাত দিন গেম প্লে করতে হবে, এটাই তো স্বাভাবিক। তো তার বাংলাদেশ সার্ভারের আইডিতে টানা 10 ঘন্টা লাইভ স্ট্রিমে বসে গেম প্লে করার জন্য তার বাংলাদেশ সার্ভারের আইডিটিকে উইদাউট রিজন কয়েক ঘন্টার জন্য ব্যান করে দেওয়া হয়। তো ইউজি আয়ুষ যেহেতু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের একজন প্লেয়ার, সেহেতু তার ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের বড় বড় মডারেটরদের সঙ্গে কানেক্ট রয়েছে। তো তার আইডিটি উইদাউট রিজনে সাসপেন্ড হওয়ার পর সে যখন ফ্রি ফায়ারের একজন মডারেটরের কাছে মেসেজ দেয়, তখন ওই মডারেটরের পক্ষ থেকে তার কাছে মেসেজ আসে সে কি ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে আছে কি নেই সেটা জানার জন্য। দেন এরপর তাকে বলা হয় তার যেহেতু বাংলাদেশ সার্ভারের আইডিটিকে সাসপেন্ড করা হয়েছে, তার ওই আইডিটির মধ্যে তো কোনো রকম ভিভ্যাজ নেই, যার জন্য তাকে ওই আইডির বিষয়ে পার্টনার প্রোগ্রাম থেকে কোনো রকম হেল্প করা হবে না। তো প্রায় 12 মিলিয়নের কাছাকাছি একজন ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবার তার নিজের জন্য পার্টনার প্রোগ্রাম থেকে যখন কোনো রকম হেল্প না পায়, তখন এই আনগ্রাজুয়েট গেমারের হুট করেই মাথা গরম হয়ে যায়, যার জন্য সে ওই সময় ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নেয়। এন্ড এইটা বলে যে পার্টনার প্রোগ্রাম একজন পার্টনার প্রোগ্রামের ইউটিউবারের হেল্প করতে পারে না, সেই পার্টনার প্রোগ্রামে আমি থাকবো না। তো তোমাদের মধ্য থেকে বাংলাদেশ সার্ভারে যারা যারা রয়েছে এই ইউজি আয়ুষের ভিডিও কে কে দেখো, তারা অবশ্যই কমেন্টে গিয়ে ইউজি আয়ুষ লিখে কমেন্ট করো। এন্ড আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা কোশ্চেন রয়েছে, দেখি তোমাদের মধ্য থেকে কয়জন এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারো। তো স্ক্রিনের মতো তোমরা এখন একটা জিনিস দেখতে পারতেছো, এক সাইডে একটা ছবি রয়েছে এন্ড এক সাইডে একটা টেক্সট রয়েছে। তো এর উত্তরটা মিলালে একটা ইউটিউবারের নাম চলে আসে। তো তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করো যে সেটা কোন ইউটিউবার। আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 4, বিডি নবাব গেমিং। গাইস তোমাদের মধ্য থেকে মোস্ট অফ দা অডিয়েন্স রয়েছে এই বিডি নবাব গেমিং কে চিনো না। বিডি নবাব গেমিং ও কিন্তু বাংলাদেশের অনেক ওল্ডেস্ট একজন ইউটিউবারদের মধ্যে একজন, বাট বর্তমান সময়ে সে পুরো ফ্রি ফায়ার কমিউনিটি কুইট করে দিয়েছে, যার জন্য তাকে অনেকেই চিনে না। আর সে মূলত বাংলাদেশের অতটা হাইলাইট ইউটিউবারের মধ্যেও কেউ না। তার যে বিডি নবাব গেমিং নামের ইউটিউব চ্যানেলটা রয়েছে তার মধ্যে 3 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। সে মূলত ফ্রি ফায়ারের মধ্যে ইভেন্ট আপডেট রিলেটেড ভিডিও দিত। ফ্রি ফায়ারের প্রথম দিকে যারা ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেট রিলেটেড ভিডিও দিত তাদেরকেও গেরেনা থেকে পার্টনার প্রোগ্রামে নেওয়া হতো এন্ড তাদের আইডিতে ভিভ্যাস দেওয়া হতো। তো এই বিডি নবাব গেমিং ও মূলত সেই প্রথম দিকেই ভিভ্যাস পেয়েছিল, বাট এই রিসেন্টলি 1 থেকে 2 মাস আগে সে তার চ্যানেলের মধ্যে পরপর 2টা ভিডিও আপলোড দেয় এন্ড সে তার ভিডিওর মধ্যে জানায় যে ফ্রি ফায়ার খেলে তার নাকি অনেক ক্ষতি হয়ে গেছে। রাত দিন বসে বসে ফ্রি ফায়ারের র্যাঙ্ক পুশ দেওয়া, ফ্রি ফায়ারের মধ্যে লাখ লাখ টাকার ডায়মন্ড টপ আপ করা, আরো বিভিন্ন কারণে তার নাকি শারীরিক অবস্থা খুবই খারাপ, যার জন্য সে পুরো ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম সহ পুরো ফ্রি ফায়ার কমিউনিটি থেকেই লিভ নিয়েছে। আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 3, গেমিং সুব্রত। গাইস আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় এই বাঙালি ইউটিউবারকে তো তোমরা সকলেই চিনো। হ্যাঁ, গেমিং সুব্রত বাঙালি ফ্রি ফায়ার কমিউনিটিতে এই গেমিং সুব্রতর অবদান কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। তোমরা যারা অনেক ওল্ডেস্ট অডিয়েন্স রয়েছে তারাই জানো যে এই গেমিং সুব্রত বাংলা ফ্রি ফায়ার কমিউনিটির জন্য কি কি করেছে। একটা সময় ফ্রি ফায়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে এই গেমিং সুব্রতর লাইফ স্টাইল সম্পর্কে ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও আপলোড করা হয় গেরেনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে কয়েক বছর আগে এই গেমিং সুব্রত কিন্তু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে ছিল এন্ড তার আইডিতে ভিভ্যাজও ছিল। তো গেমিং সুব্রত তার একটা ভিডিওর মধ্যে জানায় সে নাকি ফ্রি ফায়ারের কন্টেন্টের পাশাপাশি অন্য একটা গেমের কি একটা কন্টেন্ট আপলোড করেছিল তার চ্যানেলের মধ্যে, যার জন্য ফ্রি ফায়ারের অফিসিয়াল থেকে তার কাছে মেসেজ আসে এন্ড তাকে বলা হয় তৎক্ষণাৎ তার চ্যানেল থেকে ওই ভিডিওটিকে প্রাইভেট করার জন্য, না হলে ফ্রি ফায়ারের অফিসিয়াল থেকে তার ওই ভিডিওটিকে স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া হবে। তো ফ্রি ফায়ারের অফিসিয়ালসদের থেকে এই কথা শোনার পর গেমিং সুব্রত রাগ উঠে যায় এন্ড সে তৎক্ষণাৎ ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে গিয়ে তার চ্যানেলের মধ্যে ফ্রি ফায়ারের যত ধরনের ভিডিও ছিল সবকিছুই প্রাইভেট করে দিয়ে সে ফ্রি ফায়ার কমিউনিটি থেকেই কুইট করে। আসলে গেরেনা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের মধ্যে এমন কিছু রুলস রয়েছে যেগুলো অন্যান্য ব্যাটল রয়্যাল গেম বলো বা অন্যান্য যে গেমই বলো, কোনো গেমেরই পার্টনার প্রোগ্রামের মধ্যে ওইরকম কোনো ধরনের রুলসই নেই। আর হ্যাঁ, রিসেন্টলি বেশ কয়েক বছর পরে গেমিং সুব্রতকে কিন্তু ফ্রি ফায়ার নিয়ে একটা নতুন ভিডিও আপলোড দিতে দেখা গেছে। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 2, টিইবি গেমিং। এখন তোমাদের মধ্য থেকে অনেকেই হাহা করে হাসতে পারো যে ভাই টিইবি গেমিং আবার কখন ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে ছিল। হ্যাঁ, তোমরা যারা ফ্রি ফায়ারের নতুন অডিয়েন্স রয়েছো তারা তো এই কথা বলবা, এটা তো স্বাভাবিক। আজ থেকে প্রায় 4-5 বছর আগে এই টিইবি গেমিং ও কিন্তু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে ছিল। তো ওই সময় একটা টুর্নামেন্ট খেলা লাইভ স্ট্রিম এন্ড টুর্নামেন্টের হাইলাইট ভিডিও নিয়ে ইটস কাব্যর সঙ্গে টিইবি গেমিং এর বড়সড় একটা কন্ট্রোভার্সি হয়ে যায় এন্ড এই কন্ট্রোভার্সির মধ্যে ওই সময়কার ফ্রি ফায়ারের যে মডারেটর ছিল সেও ছিল। তো কন্ট্রোভার্সির মধ্যে এক কথায় দুই কথায় টিইবি গেমিং এর সঙ্গে এন্ড ইটস কাব্যর সঙ্গে তুমুল লেভেলের ঝগড়া হয় এন্ড এক পর্যায়ে টিইবি গেমিং রাগ করে নিজেই ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে যায়। যেটারে একবার মন থেকে সরাই
সরাইছি ভাই, ওটারে একবারে সরাইছি। ওকে ওকে ও আর যদি 10 মিলিয়ন হয় ভাই, তাও ওই আমার মনে জায়গা পাবে না, কারণ ইয়েস ইয়েস কাবু ভাই আর তুমিও আমার মনে জায়গা পাবো না। মারুফ ভাই চলে গেলাম, বিডি পার্টনার প্রোগ্রাম বের করে দেন। থ্যাংক ইউ মারুফ ভাই, ভালো থাকেন, বাই বাই। রিয়ন ভাই দাঁড়ান দাঁড়ান তো গাইস এরপরে তো মনে করো যে বের হয়ে যায়, আর কথাবার্তা তেমন ভাই করা হয় না। এন্ড নেক্সট টিভি রিমন ভাই ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের ইউটিউবারদের দালাল এন্ড রাজাকার বলতে থাকে। এন্ড এরপর থেকে তোমরা নিজেরাই ফ্রি ফায়ারের ভিভেজ ইউটিউবারদেরকে দালাল বলতে শুরু করেছো। যাই হোক চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 1 গেমিং উইথ তালহা। গাইস এখন তোমাদের মধ্যে থেকে অনেকেই শকড হয়ে গেছো যে ভাই আজকের ভিডিওর মধ্যে গেমিং উইথ তালহা কই থেকে আসলো। এন্ড গেমিং উইথ তালহার আইডিতে তো ভিভেজ রয়েছে, তো গেমিং উইথ তালহা ভাই আবার কিভাবে পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে গেল? তো তোমরা যারা রিসেন্টলি তালহা ভাইয়ের লাস্ট লাইভ স্ট্রিমটি দেখোনি তারা হয়তো এইসব বিষয়ে কিছুই জানো না। রিসেন্টলি কয়েকদিন আগে গেমিং উইথ তালহা ভাই তার ফেসবুক পেজ এন্ড ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিমে আসে। এন্ড লাইভ স্ট্রিমের মধ্যে তালহা ভাই তার অডিয়েন্সদেরকে বলে তাকে যেন তার অডিয়েন্সরা যা খুশি তাই চ্যালেঞ্জ করে। তো এরপর থেকে তার কিছু সংখ্যক অডিয়েন্স তাকে লাইভ স্ট্রিমের কমেন্টে কমেন্ট করতে থাকে, ভাই পারলে লাইভ স্ট্রিমের মধ্যে এখন পাবজি খেলে দেখান। তো যারা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে রয়েছে, ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের রুলস হলো পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় ফ্রি ফায়ার ব্যতীত অন্য কোনো ব্যাটল রয়্যাল গেমের ভিডিও ছাড়া বা কোনো রকম ব্যাটল রয়্যাল গেম খেলাই যাবে না। তো তালহা ভাই যেহেতু পার্টনার প্রোগ্রামে রয়েছে তাই তো সে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না। তো তালহা ভাই যেহেতু লাইভ স্ট্রিমে রয়েছে এন্ড তার অডিয়েন্সরা এই চ্যালেঞ্জটা করার জন্য তাকে বলতেছে, তো এই চ্যালেঞ্জটা তো তার কমপ্লিট করতেই হবে। এর জন্য সে সরাসরি ওই লাইভ স্ট্রিমের মধ্যে বসেই সাথে সাথেই ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নেয় এন্ড তার মোবাইলে পাবজি ইনস্টল করে পাবজি খেলা শুরু করে দেয়। এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরোয় গেলাম। ডিয়ার পাবজি টিম যদি আপনারা দেখে থাকেন, আপনাদের আসলে গাইস একটা দিক থেকে সে ঠিকই করেছে। বর্তমান সময়ে ফ্রি ফায়ার গেম এন্ড ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের যে জঘন্য